সুপ্রভাত। কেমন আছেন গো বন্ধুরা? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আমিও ভালো আছি। আপনাদের সুস্থতা কামনা করে শ্রাবণীর এমএস ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত জানিয়ে ভিডিওটা আজ এখান থেকে শুরু করছি। দেশ বিদেশ যে এখান থেকে আছেন বা দেখছেন ভিডিওটা, আমার সকলকে আমার এই ছোট্ট চ্যানেলটায় অনেক অনেক স্বাগত। তো বন্ধুরা, সকলে কেমন আছেন? এই সকালবেলা আজকে উঠে দেখছি আকাশ মেঘ ঘোর করে এসছে। তার মানে আজকে সারাটা দিন কীভাবে কাটবে সেটাই ভেবে ভয় লাগছে। জামা কাপড় কিছুই কাচাকুচি হবে না। আজ হচ্ছে স্যাটারডে। গাছে আর একটা নতুন ফুল আর একটা ফুটেছে দেখলাম। আর সকাল সকাল চাপিয়ে দিলাম একটু আলু ভাজা। তো একটু লঙ্কা ছিঁড়ে দিয়ে দিয়েছি আর একটু আলু ভাজা করে নিচ্ছি। একটু ময়দা আছে, বাবিকে দিয়ে দেবো একটু খালি টিফিন করে। ছেলেটা যাবে বাড়ি, ছেলেটাকেও দেবো দুটো লুচি করে আর বাবিকেও। বিকেলে যে ময়দাটা মেখে রেখে দিয়েছিলাম, ছেলেটা আসবে বলে যদি কিছু এসে খায়, সেটা আজ সকালে কাজে লেগে গেল। ছেলেটা যাচ্ছে বাড়ি, ওকে করে দিচ্ছি একটু লুচি আর আলু ভাজা। আর সেই সঙ্গে এদিকে চাপিয়ে দিয়েছি ভাত। বাচ্চুবাবু ভাত খেয়ে অফিস যাবে আর মেয়েটা একটু বেলায় যায় বলে ওর একটু দেরি করে হলেও হয়ে যায় বন্ধুরা। তো এইভাবেই চলছে, কিন্তু একেবারে সেই অতি সকালে উঠে কোন দিক সামলাবো, ভীষণই একটা বিচ্ছিরি ভিচিখিচি ব্যাপার হয়ে যায় জানেন বন্ধুরা। তো যাই হোক, এখানে আটার বাটিটা সরে এসছে বলে ঠিকমতো বেলাটা দেখা যাচ্ছিল না। তো চলুন, একা হাতে লুচি করা বেলা খুবই আমাদের মেয়েদের সমস্যা হয়, কিন্তু কী করা যাবে বলুন বন্ধুরা। আমাদের তো মাঝে মাঝেই দশভুজা হয়ে উঠতেই হয়। মা দুর্গা যেহেতু নিজে দশভুজা রূপে থাকেন, এই চলে এসছেন আমার দশভুজা আমরা দুজনেই। তাই ছিটকে লাগলো কি না সেটাই ভাবি জিজ্ঞাসা করছে আমাকে। আর ক্যামেরাটা মাঝে মাঝেই বাটিটা সরে গিয়ে আমরা দুজনে আলাদা হয়ে যাচ্ছি, দেখতে পাচ্ছি না নিজেদের। ওদিকে আলু ভাজাটা হতে আছে, আমার কয়েকটা লুচি হয়ে গেছে, আর কয়েকটা করে নেব। তো বাবি নিয়ে যাবে 4-5টা মতো, আর ছেলেটা যদি 4টে মতো খায়। বাচ্চাবাবু যেহেতু ভাত খেয়ে যাবে, আর আমি তো এত সকালে তেলে ভাজা কোনো কিছুই খাই না। আটা ময়দার জিনিস খুব একটা তো বেশি পছন্দও করি না, আর খাওয়াটাও বারণ। আর সকালে তো লুচি যদিও কদিস কখনো একটা দুটো মুখে দিই, তো সকালে তো কোনো মতেই খাবো না। আর ব্রেকফাস্ট তো সারা মানে সপ্তাহে ধরে মাস ধরে বছরের পর বছর স্কিপ করে যাচ্ছি, এত কাজের চাপ কি বলবো বন্ধুরা। কিন্তু কিছু করার নেই। তো এক মুঠো খেতে গেলে যখন মনে হয় কি বলুন তো, এই সময়টা এক মুঠো খাচ্ছি তাহলে আর একটা হাতের কাজ সেরে ফেলি। এই করতে করতেই কখন যে বেলা গড়িয়ে দুপুর হয়ে যায়, বেলা 12:30 বেজে যায়, খাওয়ার টাইম হয়ে যায়, সেটারই মানে ধ্যান জ্ঞান থাকে না। তো চলুন লুচিগুলো এবার ঝপঝপ করে একে একে ভেজে নিই। ছেলেটার স্নান হয়ে গেছে, ওর বেরোনোর সময় হয়ে গেছে, ওর ব্রেকফাস্টটা একটু রেডি করে ফেলি। আমাদের মেয়েদের এই একঘেয়েমি কাজ করতে করতে মাঝে মাঝে কী মনে হয় বলুন তো বন্ধুরা, একটু ছুটি পেলে ভালো হয়। আর রান্না করতে ইচ্ছা করে না, মনে হয় একটু বাইরে গিয়ে খেয়ে এলে ভালো হয়। কিন্তু ওই যে ভগবান বাদ সেধেছেন, বাইরের দিকে প্রচণ্ড ঝড় শুরু হয়ে গেছে, আর আমি এদিকে ভাতের চালটা দিয়ে দিচ্ছি। তো চলুন, বাচ্চাবাবু একটু দেরি করে যাবে আজকে যেহেতু স্যাটারডে, ও একটু দেরি করেই যায় প্রত্যেক স্যাটারডে করেই, আবার একটু তাড়াতাড়ি চলে আসে, এইটাই নিয়ম। তো চলুন, প্রচণ্ড ঝড় শুরু হয়ে গেল। তো আমি এই সময় ভাতটাও চাপিয়ে দিয়েছি, জানলা ফালাগুলো ছুটে গিয়ে আগে একটু বন্ধ করে দিয়ে আসি। সপ্তাহের শেষ দিন স্যাটারডে। তো আজকের লাঞ্চের মেনুটা আছে একটু শুকিয়ে যাওয়া উচ্ছে ছিল কয়েকটা ঘরে, একটা ছিল ঘি করলা আর একটু আলু ভাতে। মা লক্ষ্মী যেদিন যাকে যেমন মা পান সেদিনই স্বাগত করে সেই অন্ন আমাদের গ্রহণ করা উচিত, কি বলুন বন্ধুরা। এখন বিকেল 6:15। বাচ্চাবাবু এসে গেছেন, ওকে চাটা করে দিয়ে ও একটু মার্কেটিংয়ে বেরিয়ে গেল অফিস থেকে এসে। তো আমি বাইরে বেরিয়েছি, একটু দাঁড়ালাম, নিজেও একটু এক ঢোক চা খেয়ে নিলাম যেমন প্রত্যেকদিন খাই। আকাশটা কী সুন্দর আজকে দেখুন, কী ভালো লাগছে এই বিকেলবেলার ওয়েদারটা। সত্যি কথাতেই বলে না, ধূসর আলোয় গধূলি বেলায় সেদিন চৈত্র মাস, তোমার চোখেই দেখেছিলাম আমার সর্বনাশ। কিন্তু আমি কারোর সর্বনাশই কারোর চোখে দেখিনি বন্ধুরা। এখন তো সকাল সকাল সন্ধ্যা হয়ে যাচ্ছে। আজকে প্রদীপটা ভালো করে মেজে নিয়েছি। মেজে নিয়ে কি বলুন তো, ভালো করে সলতে টলতে, তো এমনি কেনা সলতেও পাওয়া যায়, আবার এমনি সলতেরও আমি ব্যবহার করি, তুলোতে সলতে পাকিয়ে নিয়ে। তো চলুন সন্ধেটা
দিয়ে ফেলি। তারপর বাচ্চুবাবু অফিস থেকে এসছে, চাটাই খেয়েছে, টিফিন করেনি। ও একটু তেলে ভাজা নিয়ে আসুক, দুজনে দুটো বসে মুড়ি খাওয়া যাবে। বাচ্চুবাবু নিয়ে চলে এসছে সন্ধেবেলায় দুজনকার জন্যে দুটো বেগুনি আর আমার জন্য একটা স্পেশাল চপ। দেখেছেন বন্ধুরা, 5 টাকা দিয়ে আমাদের এখানে কি বিশাল বিশাল চপ বেগুনি পাওয়া যায়। আপনাদের ওখানে কি এরকম ধরনের পাওয়া যায়? যদি কমেন্ট করে জানান, অনেক অনেক ভালো লাগবে। তো এতক্ষণ পর্যন্ত যেসব বন্ধুরা আমার সাথে আছেন, পাশে আছেন, আপনাদের অনেক অনেক স্বাগত জানিয়ে আপনাদের অনেক অনেক থ্যাংক জানাচ্ছি। এবং যদি একটা ভিডিওর কোনো অংশ জুড়ে যদি কোনোখানটা ভালো লেগে থাকে, যদি একটা লাইক কমেন্ট করে দেন, শেয়ার করার কথা তো বলছি না, বন্ধু হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। বাবি যেহেতু বেলা খাবে না, পোস্তও খাবে না, সেহেতু ওকে একটু আলু দিয়ে ওকে একটু করে দিচ্ছি। তো একটু আলুনির মতো করে দিচ্ছি, তো পেঁয়াজ দেওয়া যাবে না আজকে। এই স্যাটারডে আর মন্ডে আমাদের নিরামিষ। তো কী বলুন তো বন্ধুরা, এদিকে পোস্তটা বেটে নিয়েছি, কালকের জন্য একটু পোস্ত তুলে রেখে দিয়েছি, কাল একটা রেসিপি বানাবো। আজ নিয়েছি বাড়ির সামনে থেকে 200 গ্রাম মতো বড় বড় চিংড়ি। এই চিংড়ি মাছ দিয়ে এই পোস্তটা দিয়ে সর্ষে বাটা দিয়ে কালকে বানাবো একটু রেসিপি, সেটা আপনাদের সঙ্গে কালকেই শেয়ার করবো। পোস্ত খানিকটা বেশ করে তুলে রেখে দিলাম। পোস্ত আজকে বানালাম একটু বেসনের ভরার পোস্ত। এতক্ষণ পর্যন্ত যেসব বন্ধুরা আমার সাথে আছেন, পাশে আছেন, আপনাদের অসংখ্য অসংখ্য ভালোবাসা এবং মেনি মেনি থ্যাংক ইউ জানিয়ে আজকের মতো শেষ করলাম। সকলে খুব 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 ভালো থাকুন, সুস্থ থাকুন, সদা সর্বদা হাসি খুশি থাকুন অল টাইম। ততক্ষণের জন্য আজকের মতো ছুটি, কাল আবার আসছি এরকম ভিডিও নিয়ে। গুড নাইট।